আমার ছাত্র দলের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গত 13 মে আমাদের এই ছাত্র দলের সহযোদ্ধা শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তার নিজ ক্যাম্পাসে সন্ত্রাসী দ্বারা নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রশাসন এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আমরা ছাত্রদল বেশ কিছুদিন আগে বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের আরেক সহযোদ্ধা পারভেজও এভাবে হত্যা হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ছাত্রদলের রক্ত কিন্তু সস্তা হয়ে যায় নাই। আপনারা প্রশাসন যদি এর ঠিক নির্দেশনা না দেন, ছাত্রদল কিভাবে এটাকে প্রতিহত করতে হয় তা রাষ্ট্র থেকে বলে দিবে। সাম্য হত্যার ছাত্রদল সবসময় সাম্য হত্যার বিরোধিতা করবে এবং কদম করে ছাত্রদল সবসময় রাষ্ট্র থেকে সন্ত্রাসীদের প্রতিহত করবে ইনশাআল্লাহ। আর আমি সর্বশেষে একটা কথা বলতে চাই, সাম্য হত্যার যদি আমাদের সঠিক বিচার না পাই আমরা ছাত্রদল আমরা রাষ্ট্র থেকে সরব না, রাষ্ট্র থেকে আমরা সাম্য হত্যার বিচার নিয়ে ইনশাআল্লাহ সরে যাব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্ত গাফলতি করার বিরুদ্ধে এবং সাম্য হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন সরকারি কদম রসুল কলেজ ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। আপনারা জানেন, গত 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের স্যার ইরফান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য ভাইকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরিশেষে আরো একটি কথা বলতে চাই, স্বাধীন বাংলাদেশে কোনো খুনির আশ্রয় হবে না।